Bismillahirrahmanirrahim. Allahumma salli ala Muhammad wa ala alihi wa ashabihi ajma'in walladzina tabauhu bi ihsan ila yaumiddin. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Assalamualaikum warahmatullahi wabarakatuh. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন কোরআন শরীফের সূরা শুআরার মাঝে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন ফা ইন আসাউকা ফাকুল ইন্নী বারীউম মিম্মা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা তোমার নিকটাত্মীয়র যারা আছো, তোমার ফ্যামিলির মাঝে, গোষ্ঠীর মাঝে, তারারে তুমি ওয়ার্নিং দেও, তারারে তুমি হুঁশিয়ারি করো, এবং তোমারে যারা ইমানদারের মাঝে যারা তোমারে ইত্তিবা করে, তোমার অনুসরণ করে, তার লগে তুমি সুন্দরভাবে ব্যবহার করো, নরমভাবে ব্যবহার করো, এবং যারা তোমার কথা মানেন না, হুকুম মানেন না, এরারে খোঁজনে তোমার লগে আমি নাই, তোমরা যেটা কররা এটার লগে আমি নাই, এটা থেকে আমি মুক্ত। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইছেন যে এই আয়াতগুলো যখন নাজিল হইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানের আত্মীয় যারা আসলা, নিকট আত্মীয়, তার ফুফু হল, চাচা হল, এরারে দলা করিয়ারি তাই কইছেন, তাদের মেয়ে ফাতেমা আরো যারা আসলা তাদের আত্মীয়র মাঝে, যে নাম দইরা দইরা ডাক্কা ডাক্কা সকলে কইছেন যে তোমরা আমি কিয়ামতের দিন তোমরা আমার আত্মীয় হইলে এখনই কোনো আমি কুস্তা করতে পারতাম নাই, তোমরা আল্লাহর হুকুম মাইনা চলো, তোমরা নিয়ে কামল করো, কুস্তা যদি আমার কাছে চাও দুনিয়ায় অনেক হো, আমি দুনিয়ায় তোমরা কুস্তা দিতাম পারমু, কিন্তু তোমরা যদি আমল করো না সঠিক, আমার আত্মীয় লাগি এর কারণে কোনো আল্লাহ তোমার খাতির করতে নাই। এর মাঝে ইমাম যাহাবী কইছেন যে তানের যে ফুফু হল আসলা, এরার মাঝে একমাত্র একজনে ইমান আনছিল, এইনু লেগা সাফিয়া বিনতু আব্দুল মুত্তালিব, জুবাইর বিন আল আওয়ামের মা, এবং হামজা বিনতু আব্দুল মুত্তালিবের আফন বোন, এরা দুজনের মাও সমান, বাপও সমান। আজকে ইনশাআল্লাহ সাফিয়া বিনতু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহার সম্বন্ধে আমি আলোচনা করব, কিন্তু মহিলা সাহাবিয়া হলতের জীবনী সম্বন্ধে অত বেশি তথ্য নাই কিতাব হলতের মাঝে, জেলাহানি পুরুষ হলতের সম্বন্ধে থাকে, বিশেষ কয়েকজন যারা আসলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হল, এরা সম্বন্ধে ছাড়া, এর লাগে আমি ইনশাআল্লাহ তাদের মতন আরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পরে আমরা জোর পরে আপনার উত্তর দিব ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। যে আরো দুইজন মহিলা, যে সাফিয়া বিনতু আব্দুল মুত্তালিবের মতন সাহসী আরো দুইজন মহিলা আনসারীর মাঝে, এরা দুজনের জীবনী সম্বন্ধেও আমি আজকে তিনজন মিলাই আজকে ইনশাআল্লাহ বয়ান করমু, যাতে তেমন বেশি তথ্য নাই শুধু সাফিয়া বিনতু আব্দুল মুত্তালিবের সম্বন্ধে। এবং এরা হইলে গিয়া যে উম্মু উমারা নুসাইবা বিনতু কাব, একজন আনসারী মহিলা মদিনার, এবং উম্মু হারাম বিনতু মালহান আরেকজন আনসারী মহিলা। এবং আমি আরম্ভ করার আগে আমি একজন শিক্ষিত মানুষ ডাক্তার মাহমুদ আম্মারা একটা কথা আমি উল্লেখ করতে চাই আপনারা সামনে, যে কথাটা একটু শক্ত, একটু স্ট্রং, মানে আপনারা যদি মানে দুঃখিত হন তাহলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবা, কিন্তু একটা কারণে আমি এটারে করতে চাই, জানি আপনারা দেখতে ছাড়া জানি ইসলামের প্রথম যুগের মহিলা হল কিরকম আসলা, এবং আজকে আমরা মহিলা হল কিরকম ওইসন। অথবা আমি সবার কথা করাম না, যে অনেকজনের উপরে আল্লাহর রহমত নাজিল আছে, যারা এখনো চেষ্টা করা জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা শিক্ষা সম্বন্ধে চলবার, কিন্তু আপনারা যদি নিজেই দেখুন তো পাইয়া পাইবা জানে ডাক্তার মাহমুদ আম্মার কথা একেবারে কোনো তাই কোনো খের বিরোধিতা করার লাগি না, খের প্রতি কোনো
হিংসা কারণে করা নাই দেয়। আপনারা যদি নিজে চৌকাটাই দেখুন ফাইবা তাদের বিবরণ মতো ফাইবা মহিলা হল আজকে। এবং আমি এটা এমনি মহিলা বিরোধী কোনো কাম বিশেষ করে করাম না, এটা আমি একজন শিক্ষিত মানুষের কোট করলাম বুঝবার লাগে শুধু পার্থক্যটা যে আমি যে 3 মহিলার সম্বন্ধে কিতা আলোচনা করবো এরা সম্বন্ধে এবং আজকে বেশি অংশ মহিলা যারা এরা বেশ কম। তাই করা যে বিশেষ করে নুসাইবা বিনতে কাব উমারার সম্বন্ধে করিয়া উদ্দেশ্য করিয়া যে এই মহিলার মতো অনেক দিন মুসলমান মহিলা হল আসলা, অনেক দিন পর্যন্ত মানে 100 বছর ওই রকমই মুসলমান মহিলা হল আসলা। এবং কয়টা যেন এরা আসলা মানসিকভাবে সুস্থ, শারীরিকভাবে সুস্থর উপরে দিয়ে কয়টা জানে শুধু সুস্থ নয়, মানে তারা শারীরিকভাবে তারা শরীরের যে চর্চা করে শরীরে হেলথি এবং ফিট করে রাখত। কথাগুলো ক্লিয়ার হইব যখন আমি এই মহিলা কলতার জীবনী সম্বন্ধে কইমু পরে, আর আমি সময় পাইলে আবার রিপিট করবো আমার ইয়োর শেষে এই কথাগুলো আবার ইনশাআল্লাহ। এবং তারা খুব মেধাবী আসলা, মানে হাইলি ইন্টেলিজেন্ট। টাইম করা এরপরের যুগের মাঝে মহিলা বলতে তারা মুখের মাঝে তারা পাউডার লাগাইয়া হারি তারা রঙ্গানি ধরল এবং এই রঙ্গানি দিয়ে তারা তারার চেহারা নষ্ট করল। এবং তারা মাদক, মানে যারা মাদক বুঝরা না বিদেশি হলতের মাঝে মানে ড্রাগ, যে বিদেশ থেকে হারি আমদানি করিয়া তারা মাদক খাইয়া তারার ইন্টেস্টিন তারা নষ্ট করছে এবং তারার আড্ডির শক্তি নষ্ট করছে। এবং এরপরে তারার যে মেধা যে ইন্টেলিজেন্স এটার মাঝে কিচ্ছু রয়েছে না, শুধু স্ট্রেস এবং স্ট্রেইন করা নার্ভ, যাতে তারা সহজে তারা রাগ উঠে এবং তারার সহ্য কমে গেছে কি। এবং এরপরের কথাটা কিছু কিছু মানুষের লাগে আর শক্ত লাগতে পারে, কিন্তু আমি আগলই দুঃখিত আছি, কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখবা খেনে এই কথাটা কোয়া হইল যে এইসব কারণটা আমি একটু আমার নিজের কথা দিয়ে একটু ইয়ে করে দেই যে মুখ রঙ্গানি পাউডার দেওয়া যে সময় যায় এবং মাদকে যে মানসিক যে ক্ষতি হয় এবং শারীরিক যে ক্ষতি হয় এবং যে সহ্য পেশেন্স, যে রাগরে কন্ট্রোল করার যে ক্ষতি হয়, এইসবের কারণে তাই করার ডাক্তার মাহমুদ আম্মারা যে এরপরে তারা হয় কিতা ফুরুত্তারে ট্রেনিং দিবার লাগে তারা যোগ্যতা খুব কম, ফর ট্রেনার অফ চিলড্রেন তারা ক্ষমতা কমে যায় গিয়ে এবং একজন সুস্থ সাথী ও তারা যোগ্যতা কমে যায় কি। সুস্থ সাথীও মানে যে স্বামীর লোক এজনে একটা বালা একজন কোম্পানি এন থাকতো, যে জেলাখানি আমরা পাইছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী কিভাবে সাপোর্ট করছিলা। আমি গত সপ্তাহ আলোচনা করছিলাম খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা সম্বন্ধে, যে কিভাবে সমর্থন করতা, কিভাবে তাদের দুর্বলতার সময় তাদের সাহস দিতা, কিভাবে তাদের খেজমত করতা, কিভাবে একজন মহান ব্যক্তির ঘরে যদি একজন মহান মহিলা থাকে, এইরকম একজন মহান মহিলা থাকে যে স্বামীর শির বাড়াইয়া দিবার এরা শক্তি কমে যায় কি। তখন কিরকম আসলা ইসলামের মুসলমান মহিলা হল আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। আমরা ওই আজকের 3 জন সাহাবিয়ার জীবনী সম্বন্ধে আমি আলোচনা আরম্ভ করবো উম্মু হারাম বিনতে মালহান দিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মদিনা শরীফ হিজরত কইরা যায়, তাই কুবা নামের এক এলাকার মাঝে তাই প্রথম থাকছিলা, এখানে প্রথম মসজিদ তাই বানাইছিলা। এবং আজকেও যারা হজ যায় হজের পরে কিবা আগে মদিনা গেলে মসজিদ কুবা ভিজিট করার একটা অভ্যাস আছে। এই মসজিদ কুবার আশপাশে একজন সাহাবা থাকতা উবাদা বিন সামিত, তাই নাসলা যে আকাবার যে বাইয়া
আকাবার যে সন্ধি অথবা সন্ধি নাই মানে বাইয়ামিন যে কসম যে আমরা বয়ত হই, বাট আসলে বয়ত হই আমরা, কিন্তু বয়তের অর্থ কিতা আর মর্ম কিতা আমরা সকলে ফুরাফুরি আমরা আসলে বুঝি না। মানে আকাবার পাহাড়ের মাঝে কসম করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 70 জন মদিনার মুসলমান, যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নিজের একজন গোষ্ঠীর মানুষ যে লেখান তারা জান রক্ষা করে ওইরকম তাদের জান রক্ষা করব, একটা কসম করা হয়েছে। এই 70 জনের মাঝে তাইন একজন আসলা উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু। তাদের গড়ে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকছিলা এবং দুপুর টাইমে তাই জোহরের নামাজের পরে তাদের অভ্যাস আছে যে তোরা একটু সময় ঘুমাইতা, ওই রকম তাই উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহুর ঘরের মাঝে ঘুম আসলা এবং ঘুম শেষে তাই ঘুম থেকে উঠে হারিয়ে খুব জোরে জোরে আসন ধরছেন এবং এই আশা হুঙ্গারি উবাদা বিন সামিতের স্ত্রীর নাম আছিল উম্মু হারাম বিনতু মালহান রাদিয়াল্লাহু আনহা। তাই প্রথম যুগের একজন মুসলমান মদিনার। তাই জিজ্ঞাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আসলাই কিতার লাগি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমি আসলাম ওইটার লাগি যে আমার উম্মতের মাঝে মানে আমার সাহাবা বলতে একদিন তারা দৈরার মাঝে তারা দৈরার বাইদি তারা পানির উপরে দি তারা ভ্রমণ করবা, যেভাবে বাদশাহ বলতে তারা সিংহাসনের মাঝে আরামে বইয়া বইয়া যেখান তারা চলে ওইরকম তারা আরামে বইয়া বইয়া দরিয়ার সাগরের বুকে দিয়ে তারা ভ্রমণ করবো। লগে লগে তাই নিজে কইছেন যে ও রাসূলুল্লাহ তুমি আল্লাহর কাছে দোয়া করবা নিজে আমি এর লগে থাকতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তুমি এরার মাঝে প্রথম গ্রুপের মাঝে তুমি একজন থাকবাই। এরপর তাকে হারি উম্মু হারাম বিনতু মালহান যে যুদ্ধ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করছেন, তাদের স্বামীর লগে তাই যুদ্ধ তাই গেছেন এবং তাই যে দায়িত্ব পালন করছেন। মানে আমি একটু আপনারা মনে করি যে আমরা কি কারণে যে আমরা এই সিরিজটারে আমরা করলাম, ওই কারণে যে আমরা ছেলে মেয়ে আমরা ছোট ভাই বোন এবং আমরা মুরব্বী হল আমরা সবাই জেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারে যে আমরা চিনি, তারা চরিত্র সম্বন্ধে, তারা জীবনী সম্বন্ধে, তারা আমল সম্বন্ধে এবং আমরা অনুসরণ করি। আমরা ছেলে মেয়েরে যদি জিজ্ঞাও আপনারা যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল খেদা আশা করি যে তারা 5 থেকে 10 মিনিট বয়ান করতে পারবো কিংবা বুঝাইতে পারবো আপনারা ফ্লোরেন্স নাইটিঙ্গেল খে এবং কি কাজ করছিল। কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেলের অনেক আগে আমরা মুসলমানের মাঝে একটা এক্সাম্পল আছে যে ওই ধরনের কাজ করার জন্য। এই উম্মু হারাম বিনতু মালহান রাদিয়াল্লাহু আনহা তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধ হতো আসলা তাই পানি লইয়া হারি যুদ্ধের মাঠে তাই যাইতা, যারা জখম হইছে এবং অন্যান্য মুজাহিদ হলতে পানি নিয়া দিতা এবং যারা জখম হইছে তারা ওষুধ লাগাই দিতা, ব্যান্ডেজ লাগাই দিতা এবং যে লাহানি খেজমত করা যায় যে নার্সের যে কাজ আমরা অনেক সময় আমরা জানি না অথবা আমরা ইলাহান আমরা চিন্তা করি না। এবং পশ্চিমা দেশের যে মানুষ সকল আছে তারা অনেক সময় আমরা ইসলামিক হিস্টোরিতে তারা অবহেলা করে, তারাও জানে না অথবা কেউ ঘৃণা করি ইচ্ছা করি তারা আমরা নিচে রাখতে চায় যে আমরা ইসলামের হিস্টোরির মাঝে জেনে চিকিৎসা ডাক্তার নার্স এবং বিজ্ঞান সম্বন্ধে জেনে আমরা কিরকম কোরআন যে কি কাজ করা হয়েছে। উম্মু হারাম বিনতু মালহান রাদিয়াল্লাহু আনহা তানাসলা তানের বাকি জীবনের কাটাইছেন তাই ওই সেবায় যে মুসলমান যোদ্ধা জিহাদি হলতের হেলথের লাগি হেলথেন
সোশ্যাল ওয়ার্ক আমরা অনেকে অংশগ্রহণ করি। আজকে একটা বড় বিভাগ আছে ইউনিভার্সিটিতে এবং সরকারও এবং চাকরির বিষয়ে হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক। মেইনলি আসলে তাই হেলথ এবং জিহাদ ওয়ার্ক করতা। মুজাহিদ হল তেরে পানি দিতা, মুজাহিদ হল তেরে সেবা কর্তা, জখম হইলে উন্ড ব্যান্ডেজ কর্তা। এবং একটা কাম যেটা আজকে যদি আমরা করি তে আমরা তারা অনেক সময় অ্যারেস্টের ঝুঁকিত পড়মু, তারা সাহস দিতা। মুজাহিদ হল তেরে উৎসাহিত কর্তা, ইনকারেজ কর্তা। কিলাখানি ইনকারেজ করুন যে আখেরাতের কথা মনে হইরা দিয়া, বেহেস্তের কথা মনে হইরা দিয়া, দুজকের কথা মনে হইরা দিয়া, আল্লাহ জানে কি কি সওয়াব দিবা এই কথা মনে হইরা দিয়া, সাহস দিয়া। তাই নিয়ে তিনটা কাজ করতা। নার্সের কাজ হেলথ, পানি দিতা, এটা সোশ্যাল ওয়ার্কও হওয়া যায়, হেলথ ওয়ার্কও হওয়া যায়। তাইতে পানি জখমি যারা তারারও দরকার, যারা সুস্থ তারারও দরকার। এবং ইনকারেজ করতা তারারে ফাইট করবার লাগি, মাইর করবার লাগি, জিহাদ করবার লাগি, জিহাদে আগুয়ে যাইবার লাগি। এবং এক যুদ্ধর পরে আর এক যুদ্ধ তাই ওই কাজ করতা। তাদের স্বামীও থাকতা জিহাদও, আর তাই করে দি থাকতা। মাইর করছুন না তাই, কিন্তু তাই সাপোর্ট করছুন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরি গেছেন কি, এরপরে যে যুদ্ধ হইছে এই যুদ্ধ তো তাই অংশগ্রহণ করছেন। আবার তাই মাইরু আসলা না, তাই পানি দিতা, রুগী হলতেরে, জখমি যারা ইনজারি হলতেরে লুক আফটার করতা। আজকে হইতে পারবা যে রেড ক্রেসেন্ট, হিউম্যানিটেরিয়ান এইড, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে দুনিয়ার মাঝে, যে যে প্যালেস্তাইন, কাশ্মীর, বিভিন্ন জায়গার যে ওয়াজিরিস্তান কনফ্লিক্ট এখানে নিয়ারি খানি নিয়ে দেয় তারা, পানি নিয়ে দেয় তারা। এবং যারা জখম হয়েছে ফিল্ড হাসপাতাল বানাই দেয়। ফ্রান্সের একটা আছে অর্গানাইজেশন মেডিসান সম ফ্রন্টিয়ার, ডাক্তার হলতে তারা আনা পয়সায়, তারা কোনো সরকারে পাঠান না, ডাক্তার হলতে তারা অর্গানাইজ করে তারা যান। কারণ তারা ডাক্তার, তারা একটা কসম করছে। এবং অনেকে মনে করেন যে বাইয়াতুল আকাবা এরকম একটা কসম, যে আমরা মুখ দিয়ে কইছি আমরা ওইটা করমু। এটা হিপোক্রেটিক ওথ হয়, যে ডাক্তার ওইবার সময় কসম করা লাগে যে তুমি কোনো কাজ করতে না যাতে মানুষের জীবন ঝুঁকিত ফেলাইবাই, অথবা তুমি যতখান আছে তোমার ক্ষমতার মাঝে তুমি চেষ্টা করবা একজন মানুষে জিতা রাখবার লাগে, জীবিত রাখবার লাগে। আজকেও কিন্তু পশ্চিমা দেশ ই কসমের লগে লড়াই করবার লাগে একটা বিষয় আছে, যে অ্যাসিস্ট্যান্ট ইউথেনাইজিয়া, যে একজন মানুষের চায় মরি যুদ্ধ কি ডাক্তারে তারা সাহায্য করতো। মানে সব উল্টা পাল্টা হয়ে গেছে কি তারা। অত হাজার হাজার বছর ধরেই তারা কসম করছে যে তারা যা আছে তারা ক্ষমতা, তারা চেষ্টা করবো একজন মানুষের তারা জিতা রাখবার লাগে। তখন বিষয় আছে যে ডাক্তারের সাহায্য করতে একজন মানুষের আত্মহত্যা করবার লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ও তাই যে যুদ্ধ হইয়া গেছে অংশগ্রহণ করছেন এবং এই সেবা করছেন। ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে হইয়ে যত যুদ্ধ হয়েছে তাই সফল দিন নাও থাকলে তাই চেষ্টা করছেন, তাদের বয়স হয়ে গেছে কখন। তাই মনে রাখো যে প্রথম যুগের একজন মুসলমান, বয়স হয়ে গেছে কি তাই যা পারছেন তবুও জিহাদের মাঠও তাই আজির হইন এবং পানি দেন, ব্যান্ডেজ লাগাই দেন জখমি খলতে, এবং মাইদের লাগে উৎসাহিত করুন। এখন আমরা যদি বাংলাদেশের 71-এর যে যুদ্ধের কথা চিন্তা করি, এই সময় হইয়ে পাইবা যে বাংলাদেশের অনেক মহিলা, বৃদ্ধ এবং জওয়ান, তারা হইয়ে এই ধরনের কাজে অংশগ্রহণ করছে এবং বন্দুক দিয়ে যুদ্ধ করছে, মাইরও করছে। এই সময় কিন্তু ইতিহাস যদি চুকাও, যারা সরকার আসিল ক্ষমতাত আসিল, আমেরিকা, ব্রিটেন, এরা টেরোরিস্ট হইয়ারি তারা নিউজ দেখো আপনারা, পুরান নিউজ, বিবিসির নিউজ,
দেখো এরারে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে এরারে দুইটা নিছে, যে মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু সবাই টেরোরিস্ট হিসাবে দুইটা নিছে। এবং পাকিস্তানের সরকারে তারা মনে করছে যে এরা হইল গিয়া সঠিক পথের মানুষ, এবং এরা হইলে গিয়া রাইট, এরা হইলে গিয়া হক, এবং এরা বিদ্রোহী রেবেলিয়াস টেরোরিস্ট। পরবর্তীতে ইতিহাস তো বদলে, এবং মানুষে কিছু কিছু মানুষ আছে তারা প্রিন্সিপল, যে আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া আর কেউর ইবাদতি করা ঠিক নাই, মানে আমি জিতি আর আমি বিশ্বাস করি। যেমন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, যে আমার মরণ হোক আর আমি মায়ের খাই, আমি ওইটা বিশ্বাস করি, আমি এটা কইমই। আরো জনের মানুষ আছে যে তারা বিশ্বাস কিতা করে, এটা তারা ওয়েট করে, অপেক্ষা করে, দেখে কে জিতে, যে দল জিতে ওই দলই যায়। কদিন বাদে যদি দেখে ওই দল জিতে, তে তারা দল বদলাইয়া ওইটা যায়। তো ওই রকম যখন দেখছে তাই মুক্তিযোদ্ধা তারা জিতে গেছে কি, তো ইউনাইটেড নেশন, আমেরিকা, ব্রিটেন তারা এখন ডিক্লেয়ার করে দিয়েছে যে না, পাকিস্তানের সরকার আছিল যুদ্ধ অপরাধী, ওয়ার ক্রিমিনাল, আর এরা টেরোরিস্ট না, এরা আসলে ফ্রিডম ফাইটার, এরা আসলে শহীদ, এরা আসলে ন্যায় পক্ষের, আর হেরা আছিল অন্যায়। এবং আমেরিকায় জাহাজ পাঠাইছে পাকিস্তানের সরকারে অ্যাসিস্ট করবার লাগি, মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মার করবার লাগি। এখন হেরা ওয়ার ক্রিমিনাল রইল নি না, নিজের বেলা স্পেশাল আইন অ্যাপ্লাই করে না আমেরিকার লাগে। বর্তমানে বিশ্ব আদালত আছে, কিন্তু আমেরিকার সেনার উপরে কোনো কেস দিতে পারত না বিশ্ব আদালতের কাছে। এবং তারা মনে করে যে তারা বালা জানে, আল্লাহ তাকিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া, সাহাবা তাকিয়া, সালাফুস সালিহিন তাকিয়া, তারা মনে করে যে তারা বালা জানে ন্যায় কোনটা, অন্যায় কোনটা, হাসা কোনটা, মিশা কোনটা। আসলে আপনারা নিজেও চিন্তা যদি করে একটু গভীরভাবে, যে সায়েন্স আর ইউনাইটেড নেশন তারা অনেক মিস্টেক করে, কিন্তু কোরআন শরীফের মধ্যে কোনো মিস্টেক নাই। আপনারা নিজে গবেষণা কইরা দেখো, চেষ্টা কইরা দেখো, পাওনি কোনো মিস্টেক পাইতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা সব ফেশন হইয়া আইব, ফিরে আইব, কিন্তু মিস্টেক পাইতা নাই। উম্মু হারাম বিনতু মালহান রাদিয়াল্লাহু আনহা, তাই ওই আশায় যে তাই একদিন জাহাজের মাঝে উঠিয়া সাগর ভ্রমণ করিয়া সাগরে দি যাইতা, ওই আশায় তাই জিহাদের পর জিহাদ তাই অংশগ্রহণ করা, অপেক্ষা করা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, তো এটা হাসা হইব যে আমি যাইমু এরার লগে। তো ওই জিহাদ নিয়ে আমরা না ওটা লাগে, তো ওইটা যাই, ওই জিহাদ না ওটা লাগে। এরপরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পরে হযরত উসমান ইবনে আফফান, এটা কোন সময় হইল গিয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 12.5 বছর পরে, মানে হিজরতের 22 ধরিলাও 23 বছর পরে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই সময় খলিফা। ইউরোপের খ্রিস্টান হলতে সালাবিউন, যে ক্রুসেডার হলতে তারা অ্যাটাক করে ধরল সিরিয়া। এই সময় গাবাদান আসলা হযরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরা বড় বড় জাহাজ দিয়ে তারা সাইপ্রাস থেকে হারি বড় বড় জাহাজ চাইয়া তারা আইয়া সিরিয়া জাহাজ দিয়ে অ্যাটাক করত, এবং তারা পানির থাকতো দূরই থেকে হারি তারা তীর দিয়ে এবং ক্যাটাপল দিয়ে তারা অ্যাটাক করতো। সাহাবা বলতে তারা এই জাহাজের লাগাল পাইত না। মুয়াবিয়া
রাদিয়াল্লাহু আনহু তাইন হযরত উসমানের কাছে গেছেন এবং কইছেন যে আমরা যদি অ্যাটাক থেকে বাঁচতে হয় এবং আমরা তারার কাছে যুদ্ধ নিতে হয়, যে তারারে গিয়ারে যদি আমরা ক্ষতি করতে হয়, এই জিহাদে যদি আমরা জিততে হয়, তা আমরা একটা নেভি তৈরি করার দরকার। আমরা নেভি নাই, এই পর্যন্ত মুসলমানের নেভি নাই, শুধু তারা মাটির ভরে তারা জিহাদ কররা। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিলা যে তুমি জাহাজ তৈরি করো। ওই প্রথম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাই আরম্ভ করলা ইসলামের পয়লা নেভি বানানি, এবং অনেক জাহাজ বানানি হয়েছে, এবং ওই জাহাজের মাঝে বইরা সাহাবা সকল তারা রওনা দিছেন সাইপ্রাস দখল করবার লাগে। আজকেও আসলে এখনো খ্রিস্টান হলতে আর মুসলমান হলতে সাইপ্রাসের মাটি লইয়ার এখনো যুদ্ধ চলে। যেহেতু এক সময় আমরা যে উসমানী খিলাফত দুর্বল হয়ে গেছিল কি এবং দুর্নীতি ঢুকে গেছিল কি, এই সময় খ্রিস্টান হলতে তারা সুযোগ পাইছে, তারা আধা খান সাইপ্রাসের তারা দখলে আবার নিছে কি। কিন্তু ওই সময় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ সাইপ্রাস দখল করবার লাগে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাই জাহাজের মধ্যে প্রথম মুসলমান সেনা বরিয়া তাই অ্যাটাক করবার লেগে গেছিলা। এর মাঝে তাদের আর্মির মাঝে তাদের ছেলে ইয়াজিদ বিন মুআবিয়া এবং হযরত আলীর ছেলে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা এই যুদ্ধের মাঝে তারা সেনা আসলা। এবং এই সময় এরার বয়স এরারে আমরা কইলাম না যে পেনশনার আমরা কইলাম না আজকে যদি এরা এই বয়সে জিতা থাকতা, এবং আমরা কইলাম না যে এরা খান নাই জিহাদও যাইবার, এরার এক্সকিউজ আছে, এরা বলা গরব আল্লাহ করতা। কিন্তু উবাদা বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী উম্মু হারাম বিনত মালহান রাদিয়াল্লাহু আনহা তারা ওই জাহাজের মাঝে মুআবিয়া বিন আবু সুফিয়ানের কাছে তারা গিয়ার বিশেষ অ্যাপ্লিকেশন করছে যে আমরারে যাইবার লাগে দিতে ওই ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছিলা যে আমি একদিন এই গ্রুপের মাঝে থাকবো। উম্মু হারাম বিনত মালহানে তান শেষ পর্যন্ত মুআবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তারারে অনুমতি দিছেন, তারা এই জাহাজের মাঝে অংশ সেল হয়ে গেছেন। এবং তার মনে হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছিলা যে আমার সাহাবা বলতে সমুদ্রের উপরে দিয়ে তারা আরামসে ভ্রমণ করবা, জেলাহানি রাজা হল তারা সিংহাসনে বইয়া আরামে থাকে, এবং তারার জেনে এই জেনে সমুদ্রে বাইরে জেনে তারা গেছেন সাইপ্রাস পর্যন্ত, সিরিয়া থেকে সাইপ্রাস, কোনো সমস্যা হয়েছে না। 70 বছরের বয়স মহিলা। কিন্তু যখন তারা সাইপ্রাস তারা পৌঁছে গেছেন কি, জাহাজ থেকে নামি গেছেন কি, এরপরে বেশি সময় না যে বয়স্ক মহিলা শরীর দুর্বল উটের মাঝে চরণ দর্শন, কিন্তু তাই উট থেকে ফইরা হারি তাই ইনজারি হয়ে গেছে, জখম হয়ে গেছেন এবং তাই মারা গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানরে বেশ নসিব করতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিয়া আহলুল মদিনার, মদিনার মহিলার মাঝে একজন। 2 নম্বর সাহাবিয়া ওই রকম সাহসী এবং হার্ড ওয়ার্কিং, মানে আমি আবার করি যে ডাক্তার মাহমুদ আম্মার হস্তা জেনে ওই যুগের মহিলা হল তারা কি 3টা কথা হচ্ছে তারা যে তারা মানসিকভাবে তারা সুস্থ আসলা, মানে তারা জ্ঞানী আসলা, ফিজিক্যালি তারা শারীরিকভাবে তারা খুব সুস্থ আসলা, মানে তারা ফিজিক্যালি তারা খুব কষ্ট করতা, শরীরের চর্চা শরীর দিয়ে তারা যেনে এই জিনিস বইয়া নিতা কিংবা এখান থেকে আটটা যাইতা যে কাজ করতা, তারা শরীর ফ্যাশন হইতো, এবং এই কারণে তারা শরীরের যে গুস্তের টুকরা হল তার মাঝে শক্তিশালী স্ট্রং আছিল, ফিজিক্যালি ফিট, এবং তারা হাইলি ইন্টেলিজেন্ট, মানে খুব মেধাবী আসলা।
যে তারা কোন সময় কিতা চিন্তা করা লাগে হঠাৎ বুদ্ধি করে রাইট কাম কোন সময় করা লাগে ওই রকম আসলা উম্মু উমারা নুসাইবা বিনতু কাব রাদিয়াল্লাহু আনহা তাই খাজরাজ মদিনার খাজরাজি গোষ্ঠীর একজন মহিলা আসলা তাদের ভাই আসলা বদরের যুদ্ধের মাঝে একজন আহলাল বদরের একজন আব্দুল্লাহ বিন কাব আল মুজানি এবং নুসাইবা বিনতু কাব তাই আকাবার যে কসম যে আমরা আগে উল্লেখ করছিলাম যে 70 জনের মাঝে একজন আসলা উবাদা বিন সাবিত এবং নুসাইবা বিনতু কাবও একজন আসলা 70 জনের মাঝে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম দিছিলা আকাবার পাহাড়ের মাঝে এবং তাই বদরের যুদ্ধ তার নিজে অংশগ্রহণ করছেন না তার ভাই অংশগ্রহণ করছেন কিন্তু তাই উহুদের যুদ্ধের মাঝে হুদাইবিয়ার যুদ্ধের মাঝে হুনাইনের যুদ্ধের মাঝে এবং ইয়ামামার যুদ্ধের মাঝে 4টা যুদ্ধের মাঝে তাই যুদ্ধের মাঠে হাজির আসলা এবং আরো কয়েকটা যুদ্ধের মাঝে তাই আসলা প্রথম তাই উহুদের মাঠে আসলা আর শেষ যুদ্ধ তাই আসলা ইয়ামামার যুদ্ধের মাঝে এবং ইয়ামামার যুদ্ধের মাঝে তাদের আত আড়াই গেছিলা তাদের ডাইন আত দুশ্মনে বলতে খাটতে ফেলাই দিছিল বদরের যুদ্ধ তাই যখন প্রথম যায় তাই প্রথমে তাই মানুষের পানি দিবার লাগি জিহাদি জগতের পানি দিবার লাগি এবং ব্যান্ডেজ লাগাই দিবার লাগি যারা জখম হয়েছে এরারে ওই উদ্দেশ্যে মানে নার্স হিসাবে হিউম্যানিটেরিয়ান এইড লইয়া প্রথম উদ্দেশ্য আছে তাদের যাইবার তাদের স্বামী গাজাইয়া বিন আমর এবং তাদের 2 ছেলে এরা আছিল উহুদের যুদ্ধের মাঝে এবং তারার লগে তাই নগেছিলা শেষ পর্যন্ত তাই মাইরো করছই প্রথম তাই পানি দেওয়াত আসলা যখন সেবা করা আসলা শেষ পর্যন্ত তাই উহুদের যুদ্ধের মাঝে তাই মাইরো করছই ঘটনাটা কিলাখান হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উহুদের যুদ্ধের পরে কইছেন যে নুসাইবা বিনতু কাবে যেভাবে যুদ্ধের মাঠে খাড়া হইছে অমুক আর অমুক আর অমুক কয়েকজন পুরুষের নাম কয়েকজন হেরার তাকিয়া আরো পালা করি খাড়া হইছে হাফর কমরের মাঝে বাইন দিয়া মাইর করছে এবং 12টা জখম তাদের শরীর হইছে 12 জায়গার মাঝে কোন কোন রুয়াইতে 13 জায়গার মাঝে 13 বার তানরে দুশ্মনের অস্ত্র তাদের শরীর আঘাত হয়েছে জখম হয়েছে মানে অতখান জখম পাওয়ার পরে তাই মাইর করতে থাকছো কিলাখান হয়েছে ঘটনাটা উম্মু উমারা তাই নিজেই হাদিস বর্ণনা করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের মাঝে এক সময় আসলা জেনে তাই একলা ফরি গেছেন কি তাদের সাইডের মধ্যে মাত্র 10 জন মানুষ যেই যে তীরওয়ালা তীর দি মাইর কোটরা যারা আসলা এরারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে তারা যে উসা পাহাড়ের মাঝে আসলা এখান থেকে তারা আলতা না কিন্তু তারা এই হুকুম না মান্যা তারা এই পাহাড় থেকে লাইমে হারি তারা আইছিল ওই সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওই সময় তাই আসলা কাফির অকলতের দল তাই তাদের গুরাসর অকলতের লইয়া তাই ওই সময় আইয়ারি যুদ্ধর যে রেজাল্টে পরিবর্তন করে গেছিলা আর একটা উলিল আরম্ভ হয়েছিল মুসলমান অকলতে তারা জিতে আসিল জিতের মাঝে তাকিয়ে তারা এখন তারা দেখা যায় যে তারা আগে দিও মুশরিক পরে দিও মুশরিক ওখানে একটা পানিক একটা উলি লাগছে ওখানে একজন হেমদি যান একজন হেমদি যান ওই অবস্থার মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলা পড়ে গেছেন কি মাত্র 10 জন মানুষ থানার লোকে উম্মু উমারা করা জানে এই 10 জনের মাঝে আমি
আমার স্বামী আর আমার এক ছেলে, আমরা 3 জন, আর আরো 7 জন মাত্র আসলাম। ওই সময় উম্মু উমারা তাইন করার জন্য আমি চাইয়া দেখলাম অবস্থা যে গুড়া চৌরিহারি একদল কাবেলরি মানে গুড়া চোর হল আইসে অ্যাটাক করবার লাগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ই ছোট একটা দল দে, এবং একজন মানুষের মাঝে একটা ডাল আছিল যে মাটির মাঝে ফালাই, আমার কাছে আসিল না কুস্তা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন এই মানুষরা যে তোমার যে জনের ডাল খামো লাগার না, যারা মায়ের করবার লাগে রেডি তারারে দেও এটা। তো ওই সময় উমারায় তাইন ওই ডাল আনি দিছিলা এই পুরুষের কাছ থেকে, আইনা তাইন ওই ডাল লইয়ারে খাড়া হইছেন গিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, এবং যুদ্ধর গুড়ার উপর থেকে হারি যারা দিয়ারি না তরবাল দিয়ারি যে স্ট্রাইক করছে তাদের ডাল দিকে তাই ফুরাইছেন। এর পরবর্তীতে তাই মাইর আরম্ভ করলা, তাই অস্ত্র সংগ্রহ করছেন, অস্ত্র লইয়া হারি ডাল লইয়া হারি তাই মাইর করছেন, এবং একটার পর আর একটা গুড়ার উপর থেকে এবার ইয়ার হিট করছেন, তার ডাল দি ফিরারা পরবর্তী এজনে তানের গর্দনার মাঝে খাটি লিছে, গর্দনার মাঝে একটা জখম হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানের ছেলেরে কইছেন যে ও আব্দুল্লাহ তোমার মা জখম হয়ে গেছেন কি, তুমি যাও। কিন্তু তাদের ছেলে তাই বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন যায়েদ তাদের ছেলে রাদিয়াল্লাহু আনহু, তাই কইছেন আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিল্লারা জানে তোমার মা আর যখন হইছে তোমার মা যখন তুমি যাও, কিন্তু আমার মা যখন লইয়ারি মাইর কররা, এবং তাই কত সময় বাদে দেখা যায় তাদের নিজে নিজে তাই ব্যান্ডেজ লাগাই দিছেন, তাদের যেখানে যেখানে জখম হইছে, গর্দনার জখম হইছে ওইজন্য তাদের কোমরের মাঝেও একটা ব্যান্ডেজ লাগাইছে তার নিজে নিজে, বাদে তাই আগাইছেন তাদেরও জখম হইছে। আব্দুল্লাহ উম্মু উমারার ছেলে আব্দুল্লাহরও শরীরে জখম হইছে। এখন আমার মা তাদের নিজের শরীর ব্যান্ডেজ লাগাইয়া পরবর্তীতে আমার শরীর ব্যান্ডেজ লাগাইয়া দিছেন, এবং আমি মাটির ফরি গেছিলাম কি তাই ব্যান্ডেজ লাগাইয়া কইছেন ও ফুট উঠো গিয়া এই কাফিরে বলতে মারো। আরো কথা শুননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে খেদা সহ্য করতে পারবো এই দেখানি, উম্মু আমার যে দেখানি সহ্য করে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ও আল্লাহ এরারে বেহেশতের মাঝে আমার লগে এরারে স্থান দিও, ওই দোয়া করছেন তাই ওই সময়। এবং মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে হিব্বান তাই কইছেন যে উম্মু উমারার 12টা জখম হইছে উহুদের যুদ্ধের মাঝে, এবং ইয়ামামার যুদ্ধের মাঝে 12টা জখম হইছে, এর মাঝে একটা জখমে তাদের একটা আস্তা খাটা হয়ে গেছে। এবং এরপর থেকে আর তাই ঈদ আহুনার পরে আব্দুল্লাহ ইবন যায়েদে তাই নিয়ে কররা বর্ণনা করা জেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ আহুনার পরে আমার আম্মায় কইছেন যে আমার এই দুনিয়ার আর কুস্তা লাগতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা হুনার পরে আমি এই দুনিয়াতে আমি আর কুস্তা চাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ও আল্লাহ তুমি এরারে বেহেশত আমার দ্বারা দিও। এরপর থেকে তাই যে যুদ্ধত গিয়া মায়ের করছেন, এবং লাস্ট যে যুদ্ধ তাই অংশগ্রহণ করছেন ইয়ামামার যুদ্ধের মাঝে তাদের 8 খাটার পরে আরো 11টা শরীরের মাঝে জখম লইয়া তার মদিনা ফেরত আইসুন বাদে এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন গিয়ে, এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলা খলিফা। আবু বকর সিদ্দিকে তানরে গিয়া দেখছেন তাদের গড় যে একজন জিহাদের ওয়ার ক্যাজুয়ালিটি হিসাবে তান গিয়া তাদের লোক দেখা করছেন, এবং কিছুদিন পরে তাই মারা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানরে শহীদ হিসাবে গ্রহণ করতা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর সন্তুষ্ট থাকতা রাদিয়াল্লাহু আনহা।
তখন শেষে আমরা আইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফন ফুফু সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহা, একজন বয়স্ক মহিলা আসলা। তাই হইলে গিয়া আগে প্রস্তাব জানে হযরত হামজা বিন আব্দুল মুত্তালিবের আফন বোন, মানে মাও এক বাপও এক, এবং সাফিয়া বিনত আব্দুল মুত্তালিবের মামুর বাড়ি মদিনা। যে গোষ্ঠীর মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামুর বাড়ি, সেই গোষ্ঠীর তাদের মামুর বাড়ি বানু জুহরান। তাদের প্রথম বিয়া হয়েছিল আবু সুফিয়ানের ভাই হারিস এর কাছে। এর পরবর্তীতে তাদের 2 নম্বর বিয়া হয়েছে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহার ভাই আওয়াম বিন খুয়াইলিদের কাছে, এবং তাদের 3 ছেলে হয়েছে আওয়াম বিন খুয়াইলিদের গড়, জুবাইর বিন আল আওয়াম, সাইব বিন আল আওয়াম আর আব্দুল কাবা বিন আল আওয়াম। এর মাঝে জুবাইর বিন আল আওয়াম হইলে গিয়া আশরাতুল মুবাশশারা, যে 10 জনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় থাকতে নাম কইয়া রিবেস্টের গ্যারান্টি দিছেন, এর মাঝে একজন, এবং প্রথম যুগের একজন সাহাবা। সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব তাই মুসলমান হইছিলা মক্কার থাকতে, এবং তাই অত্যাচারের কারণে তাই আবেসিনিয়াত হিজরত করছিলা। এর পরবর্তীতে মদিনাত আওয়ার পরে তার বয়স্ক অবস্থার মাঝে খান্দাকের যুদ্ধের সময়, যে প্রথম বদরের যুদ্ধ বাদে উহুদের যুদ্ধ, 3 নম্বর 10,000 সেনা লইয়া মুশরিক হলতে কুরেশের মুশরিক এবং আরো বিভিন্ন গোষ্ঠী আরবের যে মক্কার বাইরে তা কেয়ারে লইয়া, এবং ইহুদিও হলতের মাঝে কিছু মানুষও তারা লোকে আছে, সবাই মিললে তারা আইসি মদিনারে অ্যাটাক করবার লাগি। এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা নাম হাসান বিন সাবিত, তাদের একটা বড় একটা শক্ত একটা ঘর আছিল, পাথরের বানাইল। ওই ঘরের মাঝে সকল বয়স্ক মহিলা এবং ফুরুত্তারে ওখানে দিয়া হাসান বিন সাবিতরে কইছ তুমি এরারে লুক আফটার করো কেন। এর বাদে সব পুরুষ সকল লইয়া তাই গেছেন এই আহজাব, যে এলায়েন্স, বিভিন্ন ধরনের কাফির হলতের যে এলায়েন্স আছিল, যে কিতা কইতা 14 দলীয় না 18 দলীয় না 20 দলীয় জুট হয়েছে যারা, বানু গাতাফান, বানু নাদির, বানু কুরাইজা, কুরেশের বানু মাখজুম, বিভিন্ন গোষ্ঠী জুট হইয়া তারা আইছিল ইয়ে করতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের লইয়া গেছে এখানেও বাইর করতে। হাসান বিন সাবিত তাইনও একজন খুব বয়স্ক, একজন নিয়ারলি 80 বছর ওইরকম বয়সের একজন সাহাবা, এনে দিয়া গেছেন সকল মহিলা আর ফুরতার লুক আফটার করবার লাগে। এবং তাদের আফর ফুফু সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহা বয়স্ক, ওই আমরা কইমু আজকুর যমুনাতে পেনশনার, ওই ঘরের মাঝে তুই গেছেন তারারে সেফ থাকবার লাগে, নিরাপদ থাকবার লাগে। কারণ একজন রাষ্ট্রপতির দায়িত্ব হইল গিয়া সব সিটিজেনের নিরাপত্তা, এরা সবাই সেফ রাখা। ওই সময় একজন ইহুদি স্পাই গুপ্তচর সাফিয়া বিনত আব্দুল মুত্তালিবে তাই নিজে বর্ণনা করছেন যে একটা ইহুদি মানুষ বাইয়া সিঁড়ি হল বাইয়া ঘরের উপরে দিয়ে উঠে, তাই জানালা বাইদি চাইয়া দেখছেন ইহুদি মানুষে। পরবর্তীতে তাই তরোয়াল লইয়া তাই আস্তে আস্তে তাই জানালা বাইদি বাড়াইয়া হারি, তাই যেমনি ইহুদি দেখে না তার নেওয়াল হাতে তাই নামছন, নামিয়া হারি ওই ইহুদিরে অ্যাটাক করিয়া তার কল্লা আতাইছো। একজন পেনশনার, মুসলমান পেনশনার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেছে যে অমলা ঘটনা হয়েছে, তোমার ফুফুয়ে একটা ইহুদির কল্লা কাটি লিছুন। সাহাবা বলতে তারা রিপোর্ট করছেন, এবং ইবনে হিশাম এবং
অন্যান্য কিতাবের মাঝে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হারি তাই জোরে জোরে আসছেন, যে এমন জোরে আসছেন যে তাদের যে ফিসের যে দাঁত, মৌলার টিথ যেটা আমরা ইংলিশে কই, ফিসের দাঁত পর্যন্ত দেখা গেছে। এবং কোন কোন সাহাবা কইছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আর কোনদিন অত জোরে আসতে দেখছি না, এই খবর পাইয়া তাই যত জোরে আসছেন। এবং আমি আবার যাই আমার কথা শেষ করার জন্য, যে ডক্টর মাহমুদ আম্মারার হঠাৎ যে একজন বৃদ্ধ মহিলা কিভাবে এই যুদ্ধের মাঝখানো পেনশনার বয়স কিভাবে যে জানালা বাইদি বারইয়া লামিয়া সাহস করে একটা শক্তিশালী একটা পুরুষ যে অস্ত্র লইয়া আইছে, এই পুরুষের লোক কিভাবে মোকাবেলা করে, সম্মুখ নয় আর কিভাবে যুদ্ধ করে। থাকতে হইব না তার শরীরে সুস্থ, থাকতে হইব না তার মানসিকভাবে মন সুস্থ জ্ঞানী, এবং হঠাৎ করে আকল করতে হইব না, মেধাবী থাকতে হইব না। এই কারণে আমি এই ডাক্তার মাহমুদ আম্মারার কথাটা আমি উল্লেখ করছি, যে তাই কইছেন যে অনেক দিন পরও যে এইরকম সাহাবিয়া হলতের মতো অনেকদিন বড়া মুসলমান মহিলা হল ওই রকমই আছিল, তারা মানসিকভাবে সুস্থ, শারীরিকভাবে সুস্থ এবং খুব মেধাবী। কিন্তু এর পরবর্তীতে তারা এক যুগ আইছে যে তারা মুখের মাঝে তারা পাউডার দিয়ে তারা রঙ্গানি ধরছে, আর তারা চেহারা নষ্টকরণ ধরছে, এবং বিদেশি মাদক খাইয়া, ড্রাগ খাইয়া তারা আত এবং আড্ডিরে তারা নষ্টকরণ ধরছে, এবং তারা মানসিক যে শক্তি এইটারে তারা নষ্টকরণ ধরছে, যাতে তারা শুধু নার্ভাস থাকে, স্ট্রেস থাকে, আর সহ্য করতে পারে না, খালি রাগ করে। এবং ফুরুত্তা বলতে তারা ট্রেনিং দিবার লাগি, প্রশিক্ষণ দিবার লাগি মুসলমান হরি অমর এবং আবু বকরের মতো মুসলমান হরি গড়িয়া তুলবার লাগে তারা যোগ্যতা কমে গেছে কি, এবং স্বামীর লগেও ভালো ব্যবহার এবং যে সহযোগিতা করা উচিত যোগ্যতা কমে গেছে কি। এখন আমি উৎসাহিত করি মুসলমান মহিলা বলতে যে তোমরা এই শেষের যুগের যে মাদক লিপ্ত আর কিতা হয় না, আমরা কোন বাসায় যে পাউডার মাখারে কিতা খনিটারে বাংলায় কিতা খনিটারে মেকআপ কসমেটিক ইতারে কিতা খনি জানে, ইতার মাঝে তোমরা সময় কমাও, মাদকটা কি একেবারে বাদ দিলাও, আর এই মেকআপ টেকআপ থেকে সময় কমাও, আর কোরআন হাদিস সিরা তফসির ইতার মাঝে সময় বলাও, এবং স্বামীর খেজমত আর ফুরুত্তারে শিক্ষা এবং খেজমতের বাদি মনোযোগ দেও, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিয়ার মতন নিজেরে গইরা তুলবার লাগি চেষ্টা করো। এবং প্রতিদিন যদি 1 ঘন্টা সময় যদি খাটাও, যে কোরআন হাদিস সিরা ওই রকম কোনো জিনিস শিখবার লাগে, শুধু 1 ঘন্টা। কোনো মহিলা না, কোনো মহিলা আছে যে 1 ঘন্টা লাগাই দেয় খালি মুখের মাঝে রঙ্গানিত। এটা আমেরিকান টাইম ইউসার্ভের মাঝে তারা পাইছে যে কোনো মহিলা আছে তারা 1 ঘন্টা খাটায় এভরিডে, প্রতিদিন 1 ঘন্টা সময় লাগায় তারা মুখ রঙ্গানিত। মুসলমান মহিলার লাগি 24 ঘন্টার মাঝে 1 ঘন্টা খাটাও, প্রতিদিন ইলম অর্জন করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহাবিয়া কিভাবে আসলা, তারা কিভাবে চলছিলা, কি কথা কইছিলা, আর নিজেরে ওই রকম গড়িয়া তুলবার লাগি চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাই তৌফিক দিতা, বুঝবার এবং আমল করতা। আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।